আজকে রেসিপি হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাংস। কি বলো, কেমন হবে? তো আমি এখানটায় নিয়ে নিয়েছি কিছুটা মাংস, এদিকে আলু, পেঁয়াজ, লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানটায় সব রকম মশলা বেটে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। তো গরম হয়ে গেলে তেল ঢেলে নিলাম। তেল দিয়ে কিছুক্ষণ পর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কিছুটা ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, লঙ্কা, জিরা এবং গোটা গরম মশলার কিছু। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে যে বাটা মশলাটা ছিল সেগুলো দিয়ে দেব। বাটা মশলাটা সবটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষানোর পর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, তারপরে একটু হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব ঝালের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপরে আমি কাঁচা মাংসগুলো দিয়ে দেব, যেগুলো আর কি তরকারির জন্য ছিল। তো আমি মশলার ওপরে মাংসগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব মাংসটার গায়ে, যাতে মশলাগুলো সব লেগে যায়, তাহলে রান্নাটা খুব টেস্টি হবে। তো আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসের গায়েতে। মাংস রান্না করার আগে মাংসটাকে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। পারলে তার সাথে একটু ভিনিগারও দিয়ে দিতে পারো। তো আমি তো ভিনিগার দিইনি, তাই লেবুর রস দিয়েছি। ওটার পরিবর্তে দিলে মাংসটা ভালো হয়। তো এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম। পারলে তোমরা আলুগুলো ভাজাও করে নিতে পারো আগে থাকতে। আমি এখানটায় আলুগুলো ভাজিনি। আলুগুলো ভেজে দিলে আর মাংসটা আর কি টেস্টি হয়। মাংসটা কষার মধ্যে একবার একটু আমি ঢাকা দিয়ে রাখছি 2 মিনিটের জন্য, যাতে মাংসটা একটু জল ছাড়ে। 2 মিনিট পর ঢাকনা খুলতেই দেখি মাংসটা অল্প জল ছেড়েছে। তো আমি এটা ভালো করে নাড়িয়ে নিলাম, যাতে নিচে আর কি মাংসটা ধরে না যায়। এরপর আমি দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। কিছুটা জিরের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপরে আমি দেখছি যে মাংসের তরকারিটা তেল ছেড়ে দিয়েছে। তো যেহেতু তেল ছেড়ে দিয়েছে, তো সেই জন্য এবারে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। নেওয়ার পর আমি তরকারিতে জল ঢেলে দেব। যে মশলা বাটার জলটা ছিল ওই জলটাই দিয়ে দিলাম মাংসতে, এবং আরও কিছু পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় পুরোপুরি। মাংসতে আমি জল ঢেলে দিয়েছি। এবারে এটা কিছুক্ষণ রেখে দেবো।